মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থায় মজবুত থাকে। গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো রূপে রূপান্তরিত করতে পারে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন ও ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে। তো এখানে একটা পিকনিকের আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। আর পিকনিকের এই ভিডিওতে এটা মেয়েদের পিকনিক। আসলে এখানে কোনো ছেলেরা নাই। ছেলেরা বলতে আসে 15 বছরের ছেলেরা, তা বাদে কোনো ছেলেরা নাই। তো মেয়েদের পিকনিক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কোন গানের সাথে নাচ করতেছে আপনারা একটু গেস করে বলবেন প্লিজ। আর এই পিকনিকে অনেক নাচ গান হচ্ছিল, মেয়েরা নাচতে ছিল, তো সেটাই আমরা আসলে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখেন নাচ গানের সাথে সাথে কিন্তু এই পাশে ছেলেরাও কিন্তু পর্দা করে নাচ গান করতেছিল। মানে মেয়েরা কোনো পর্দা নাই, নাচ গান করতেছে, আর ছেলেরা পর্দা দিয়ে নাচ গান করতেছে। একটা ইউনিক একটা বিষয়, আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আর এখানে কিন্তু গানের সাথে যদি আমি সাউন্ড এবং গানের সাথে যদি এই নাচগুলো দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে এরা সুন্দর নাচ করেছে, অনেক সুন্দর নাচ করেছে। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তো সেজন্য শেয়ার করলাম। আসলে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের এখানে ছেলেদের পিকনিক হয়েছে, তো সেই সময় কোনো মেয়েদেরকে সেখানে নেয়নি, ছেলেরাই পিকনিক করেছে। আর এবারে পিকনিকটা সব মেয়েদের পিকনিক। মানে এখানের পিকনিকে যত মানুষজন সব কিন্তু মেয়েরা। আর এই পিকনিকে দেখেন আমরা সবাই কিন্তু অনেক এনজয় করতেছিলাম। ওরা নেচে এনজয় করতেছিল আর আমরা ওদের নাচ দেখে এনজয় করতেছিলাম। আর ছেলেরা আসলে পর্দা করে নাচ করছিল, যার জন্য আমি আর আমার যা বারবার পর্দা উঠিয়ে ওদের নাচটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওরা আসলে করতে দিচ্ছিল না। যখনই আমরা যাচ্ছিলাম মোবাইল নিয়ে, তখনই ওরা ওদের নাচটা স্টপ করে দিচ্ছিল, যার জন্য ওদের নাচটা ভিডিও করা যায়নি। অনেক চেষ্টার পরেও ওদের নাচ ক্যামেরা বন্দি করতে ব্যর্থ হয়েছি। শুধু দেখেন ওদের হাত পা গুলাই দেখা যাচ্ছে, তো সেটা দেখেই সন্তুষ্ট থাকেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনও লাইক দেননি একটা লাইক দিবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে পিকনিকে রান্না বাড়া করা হচ্ছিল, তো রান্না করা হচ্ছিল ভিতরে। তো আমরা একটু নাচ গান দেখে এবং ভিডিও করে তারপর চলে গেলাম মূল রান্নার পর্বে। তো আসলে অন্যান্যবার পিকনিকে কিন্তু রান্নাটা আমিই করি, তো এবার আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, এই জন্য কি আমি এবার আর রান্না করি নাই, বা আমি আগে থেকেই বলেছি যে আমরা এবার আর রান্না করব না, আমরা এবার সবার রান্না খাবো। কারণ প্রত্যেকবার রান্না করতে করতে আসলে অনেক কষ্টও হয়ে যায়। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে অলরেডি, গলা বসে গেছে, তো আপনারা তো জানেনই অনেকে যারা আমার ভিডিও দেখেন। তো এই অবস্থায় আর কোনোভাবে রিস্ক নিয়ে বাইরের খোলা আকাশের নিচে রান্নার রিস্কটা নিলাম না। আর আপনাদের ভাইয়াও অনেক রাগ করতো, তো আমার যা বলতেছিল যে যদি তুমি রান্না করতে তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক, আর এখানে দেখেন রান্না একজন করতেছে, একজন ধোয়া পাল্লা, একজন কুটে কাটে দিচ্ছে, সব কিছু মিলিয়ে সবাই মিলেই কিন্তু এখানে কাজগুলো করতেছিল। আর যখন সবাই মিলেমিশে একটা জিনিস করে সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে প্রত্যেকবারই কিন্তু পিকনিক হয় আমাদের এখানটায়। তো পিকনিক অন্যান্য বার 31st নাইটে হয়, তো এবার আর 31st নাইটে আমরা কেউ পিকনিক করি নাই।
আর আমাদের এই এলাকায় যে এত পরিমাণে কুকুর যা বলার মতো না। আর এখানে দেখেন রান্না বাড়া হচ্ছে সবাই মিলে করছে, এখানে আমাদের বাচ্চারাও সবাই এনজয় করতেছে। আমার যাও মাঝে মাঝে হেল্প করতেছিল, একটু নাড়ায় চাড়ায় দিচ্ছিল, হচ্ছে তাদের কাজে হেল্প করছিল। আমি এবার হচ্ছে তেমন কিছুই করিনি, আমি বেশিরভাগ সময়ই হচ্ছে ভিডিও করেছি আর কিছুই করিনি। কারণ অন্যবার অনেক কিছুই করি, কিন্তু মানে মূলত রান্নাটা আমিই করি। হচ্ছে আমি এইখানে আসার পর থেকে আমি কিন্তু এই যে 2-3 বার রান্না সবসময় আমিই করেছি পিকনিকের। তো এবার আমি হচ্ছে রান্না করি নাই, কারণ হচ্ছে আমার শরীরের হচ্ছে কন্ডিশন আমাকে আগে চিন্তা করতে হবে। আর আপনাদের ভাইয়া রাগ করে, কারণ অত রাতে হচ্ছে রান্না করা প্লাস হচ্ছে করা ঝামেলা, পরবর্তীতে এসে আসলে ভালো লাগে না। আর ঠান্ডার ভেতরে যখনই আমি হচ্ছে এরকম খোলা আকাশের নিচে রান্না করি, পরের দিন আমার মাথা ব্যথাতে আমি আর উঠতে পারি না, যার জন্য এবার আর আমি রান্না করি নাই। আর আমরা আগে থেকেই যেহেতু হচ্ছে জানাইছিলাম যে আমরা রান্না করব না, সেহেতু হচ্ছে এই আপুরা রান্না করা শুরু করেছে, মানে ভাবি প্লাস আপু, মানে এক একজনকে এক এক নামে বলি। তো তারা আসলে মাংসটা কষিয়ে নিয়েছে আমরা আসার আগেই। আমরা বেশিরভাগ হচ্ছে নাচ দেখতেছিলাম, তো নাচ দেখে এসে দেখি যে এরা হচ্ছে মাংস কষাচ্ছে। আর এখানে হচ্ছে টমেটো কেটে নিচ্ছে, তারপর হচ্ছে গাজর শসা সবাই সব কিছু হচ্ছে কেটে কুটে হচ্ছে ক্লিন করে নিচ্ছে, এক একজন এক একটা কাজ করেছে। আর এখানে গোশটা রান্না করার পরে উনি হচ্ছে চালটাকে হচ্ছে ভাজে নাই, ডাইরেক্ট হচ্ছে দিয়েই বিরিয়ানি রান্না করবে। এখানে বিফ বিরিয়ানি রান্না হবে। আর এই যে দেখুন এখানে কিন্তু চাল ধোয়া হচ্ছে, এখানে কিন্তু 9 কেজি হচ্ছে চাল দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। 4 প্যাকেট বিরিয়ানির মশলাও এনেছে, 1 প্যাকেট আগে দিয়েছে, আর হচ্ছে 3 প্যাকেট এখনো আছে, চালটাকে ধুয়ে নিচ্ছে। আর এই পিকনিকটা আসলে হচ্ছে সবসময় যে পিকনিকটা নিজেদের জন্য চিন্তা করলে হবে না, কারণ আমাদের বাচ্চারা আসলে অনেক হচ্ছে করে, যখন এলাকার ভিতরে পিকনিক হয় অন্য অন্য বাচ্চারা যদি পিকনিক করে তখন কিন্তু আমাদের বাচ্চাদের মন ছোট হয়ে যায় বা ওরা কান্নাকাটি করে। তার জন্য হচ্ছে অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে পার্টিসিপেট করতে হয় সমস্ত হচ্ছে পিকনিকে বা কোনো কিছুতে। আর পিকনিক মানেই যে শুধু খাওয়া সেটা কিন্তু না, আসলে বাচ্চারা এতে কিন্তু অনেক উৎসাহও পায় এবং উদ্দীপনার সাথেই কিন্তু ওরা পিকনিকে অ্যাটেন্ড করতে চায়। কারণ অন্য অন্য বাচ্চারা যখন পিকনিকে যায় বা হচ্ছে এইভাবে যদি লাউড স্পিকারে মিউজিক বাজে বা হচ্ছে গান বাজনা হতে থাকে, তখন কিন্তু বাচ্চাদেরকে আর ধরে রাখা সম্ভব হয় না। যার জন্য হচ্ছে কি ওদের জন্য হলেও কিন্তু পিকনিকে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তো এবার আমরা হচ্ছে ভেবেছিলাম যে করব না, আমার যাও বারবার বলছিল যে করব না, তারপর আমরা লাস্ট মোমেন্টে কিন্তু টাকাটা দিলাম, কারণ আমার মেয়ে পাগল করে দিচ্ছিল প্লাস আমার যার ছেলে, তো হচ্ছে ওরা আসলে ওদের জন্যই কিন্তু মূলত আমাদের পিকনিকটা করতে হলো। তো এই যে দেখুন ওনারা হচ্ছে চালটা কিভাবে রান্না করেছে বিরিয়ানি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়েছিল। আর হচ্ছে এই আপা হচ্ছে সব রান্না করেছিল তার বাড়িতে বসেই, কিন্তু হচ্ছে বাড়ির সামনে হচ্ছে উঠানেই বসে হচ্ছে রান্না করা হচ্ছিল, আর সে রান্না করতেছিল। আর আমরা সবাই তার রান্না এনজয় করতেছিলাম, প্লাস হচ্ছে গান দেখতেছিলাম, নাচ দেখতেছিলাম। আর এখানে কিন্তু হচ্ছে রান্না করে খাবার দিতে দিতে প্রায় 12টা বেজে গেছিলো। আর হচ্ছে চালটা সিদ্ধ করার পরে হচ্ছে তারপর হচ্ছে এর ভেতরে হচ্ছে মাংসটা দিয়ে দিল। আর এখানে অনেক বড় পাতিলে হচ্ছে সে রান্না করতেছিল, আর আমরা সবাই মিলে হচ্ছে তার রান্নাটা এনজয় করতেছিলাম। আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দমে দিচ্ছে। তো দমে দেওয়ার জন্য কিছু হচ্ছে আগুন চুলার উপরে এবং হচ্ছে অর্থাৎ পাতিলের উপরে দিয়ে দিচ্ছে, আর কিছুটা তো নিচেই আসছে। তো এভাবে হচ্ছে দম দিয়ে দিচ্ছে, কারণ অনেক রান্না যখন একসাথে করা হয় এত বড় পাতিলে, এখানে হচ্ছে 9 কেজি চাল প্লাস 5 কেজি গরুর গোশত, সেইভাবে রান্না হচ্ছে। প্রায় 35 জন মানুষের রান্না এখানে রান্না হচ্ছে। তো এক্ষেত্রে হয় কি হচ্ছে দমে না দিলে কিন্তু খাবারটা সুন্দর হয় না, যার জন্য দমে দিয়ে দিল। এবার দেখেন দমে দেওয়ার পরে হচ্ছে আধা ঘন্টা দমে রাখছে, তারপর রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হাঁড়ি ধরে ঘরে নিয়ে প্যাকেট করার পালা। তো হচ্ছে তারা সবাই কিন্তু সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আর সব থেকে বড় কথা অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবেই কিন্তু অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, এবং রুমের ভেতরে নিয়ে এসে এটাকে প্যাকেট করতেছে। তো এখানে হচ্ছে বাইরে থেকে প্যাকেট কিনে এনে হচ্ছে প্যাকেটিং করা হচ্ছিল। আর ওরা আসলে হচ্ছে অ্যাকুরিয়ামে মাছ পোষে বা বেচে কেনে দুটোই। তো ওদের কাছ থেকে হচ্ছে মানুষ অনেকেই মাছ কিনে নিয়ে যায়, তো সেই অ্যাকুরিয়ামটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এখানে এভাবে প্যাকেটিং করে কিন্তু খাবারটা বিতরণ করা হয়েছে, যে যতগুলা নাম দিয়েছে তাদের সেই অনুযায়ী প্যাকেট দেওয়া হয়েছে। তো আমরা আসলে আমাদের এক একটা করে নাম দিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে আমরা 2টো নাম দিয়েছিলাম। তো এভাবেই, আর দেখেন কত রাত বাজে, 12টা 4। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।